আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মো। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘে যাওয়ার পথে হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও সেবকের, গুরুতর জখম আরও এক সন্ন্যাসী চিকিৎসাধীন। চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে সর্বধর্ম সমন্বয় যাত্রা চুচুড়ার ঘড়ির মোড় থেকে মিছিলে স্লোগান উঠল, সর্বধর্মের মানুষ ভাই ভাই, 26-এ আবার দিদিকে চাই। উত্তর 24 পরগনার খড়দহ দোপেরিয়া এলাকায় অনুমতি ছাড়া প্রেম, প্রণয় এবং বিয়ে করা যাবে না, মারধর করে নিদান প্রেমিককে। অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত। চন্দননগর সুরচন্দ্রের পরিচালনায় প্রতি বছরের মতো এই বছরও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল নন্দদুলাল জিউ মন্দির প্রাঙ্গণে। কবিতা আবৃত্তি নৃত্যে অনুষ্ঠান জমজমাট। আসছে বিস্তারিত খবরে। মর্মান্তিক পথ দুর্ঘটনা। হাওড়ার বাগনানের কাছে জাতীয় সড়কে 4 চাকা গাড়ির সঙ্গে বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ গেল ভারত সেবাশ্রম সংঘের সেবক এবং সন্ন্যাসীর। গুরুতর জখম স্বামী অমরানন্দ মহারাজ। কলকাতার গড়িয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে মহিষাদলে ভারত সেবাশ্রম সংঘে যাওয়ার পথে হাওড়ার বাগনানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাটা 407 গাড়ি রাস্তার উল্টো দিকে লেনে ঢুকে পড়লে বালির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, আর এই ঘটনায় মৃত্যু হয় এক সন্ন্যাসী ও এক সেবকের। সোমবার সকাল 6:30 নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িতে থাকা অন্য আরও একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে। আহত অবস্থায় তাকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালক এবং আরো কয়েকজন সেবক এই ঘটনায় আহত হয়েছেন। তাদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী 55 বছর বয়সী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ ও সেবক 60 বছর বয়সী বাসুদেবের এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্বামী অমরানন্দজি মহারাজ। কি বলা হচ্ছে এই কথা উল্লেখ করে শুনুন। প্রত্যক্ষদর্শীরাই বা কি বলছেন, শুনুন। ঘটেছিল, আমরা গড়িয়া ভারত সেবাশ্রম সংঘ থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিচ্ছি 4:30টার সময়। গরুমাঝে আরতি হয়ে যাওয়ার পরে আমরা যাচ্ছি মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ। প্রোগ্রাম আছে আমাদের, স্বামীদের সঙ্গে রয়েছে আমরা 2জন স্বামীজি আর আমরা 5টা ছেলে আর ড্রাইভার, 8 জন টোটাল গাড়িতে ছিলাম। গাড়ি হাই রোডে চলছিল, ভালো স্পিডে চলছিল। আমি তো ডালার উপরে ছিলাম, সকলে আমার ছেলেরা, একজন স্বামীজি ডালার উপরে, আর একজন স্বামী ছিলেন লিডার স্বামী অমরানন্দজি মহারাজ, উনি গাড়ির সামনে ছিলেন ড্রাইভারের সাথে। হ্যাঁ, আরেকজন স্বামী যিনি দেবরা দেখেছেন স্পট ডেটে, উনি হচ্ছেন শুভঙ্করানন্দ স্বামী। আর আমাদের বাসু মণ্ডল মহিষাদলের বাড়ি, উনি আশ্রমে থাকেন, যেখানে প্রোগ্রাম হয় সব জায়গায় যান। হ্যাঁ, তো হঠাৎ দেখুন একটা ঝাঁকুনি। তারপর যখন আমি ঝাঁকুনি হয়ে যাবো, গাড়ি পাল্টি হয়ে গেছে। তারপরে আমি যখন গাড়ির ভিতর থেকে যখন বাক্সগুলো আমার তার উপরে চাপানো ছিল, প্রচার করে বাক্স মালপত্রগুলো আমার গায়ে চেপেছিল। তো আমি কোনোরকম ট্রেনে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি সকলকে দেখি সব মাথায় ফেটে গেছে, সব পড়ে গেছে। হ্যাঁ, রক্তাক্ত অবস্থা সব। আর ওইদিকে 2জনকে দেখলাম, বাসুদা আর স্বামী, এখানে স্পট দিই কোনো অন্যান্য জন্য। আমি সবাইকে ডাকছি হাত দিয়ে, তোমার ও বলছে আমাকে ধরো, সে বলছে তোমার, কিন্তু আমি নিজে আমার বুকে লেগেছি, যন্ত্রণা হচ্ছে, ঘুরে ধরে আর তুলতে পারছি না। ঘটেছিল বলে এই ফুটে গাড়ি চলে গেছে। আচ্ছা, এইটুখানি দেখেছি। হ্যাঁ, তারপরে একটা ছোট গাড়ি, একটা বড় গাড়ি, হ্যাঁ, একটা লরি। ছোট গাড়ির উপরে বড় গাড়ি ধাক্কা মারে, লরি উঠে যায়, তাতে 2 লোক মারা যায় আর 8টা লোক ঘাইল হয়। ঘটনা কত সময় হয়েছিল? 6:30। হাওড়া থেকে দেবকুমার। শ্রমিকদের
শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং গ্র্যাচুইটির টাকা কিছুই দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। এমনকি কারখানার বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার অভিযোগ মালিক পক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টিটাগড় লুমটেক্স জুট মিলের গেটের সামনে তুমুল বিক্ষোভে কারখানার শ্রমিকরা। টিটাগড় লুমটেক্স জুট মিলের শ্রমিক বিক্ষোভ। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে টাকা দিচ্ছে না মালিক কর্তৃপক্ষ। উপরন্তু দুদিন মিল বন্ধ থাকায় কাজে এসে শ্রমিকরা দেখতে পান মিলের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে মালিক পক্ষের লোকজন। এরপরেই শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মিলের গেটের বাইরে বেরিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, যতদিন না প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা তারা না পাবে ততদিন শ্রমিকরা কারখানায় কাজ করবেন না। এই মিলে আগে 5000 শ্রমিক কাজ করতেন, বর্তমানে 7 থেকে 800 শ্রমিক কাজ করেন। যন্ত্রাংশ বিক্রি করে দিচ্ছে মালিক, এমনটাই অভিযোগ করছেন কারখানার শ্রমিকরা। ज्यादा मिले ढूके थे, वर्कर लोग को विरक्त करके रख दिया है। हर चीज से, बेरोजगारी से, गरीबी से, भुखमरी से, सब चीज से। यहाँ तक का मिल का संपत्ति बेच रहा है। हाँ, मिल का संपत्ति बेच रहा है 3-3 करके। आज मिल 100% का मिल 25% बचा हुआ है। कर दिया गया है हमको। इसमें जो भी बोलने वाला आदमी होता है उसको गेट बाहर कर दिया जाता है। अब मजदूर का नेता होता है, लेकिन मजदूर नेता अपना कीमत नहीं समझता है। आज वो लोग गुलाम बनकर रह गया है, मैनेजमेंट का गुलाम बनकर रह गया है। तब क्या चाहते हैं? हम चाहते हैं नेता बने और मजदूर के हक में लड़े, लेकिन यहाँ पर नेता कोई रह नहीं गया है, मैनेजमेंट का गुलाम बन के रह गया है। पहले इसमें 500 मजदूर काम कर रहा है, 5000 मजदूर काम करते थे, और जब हम मिल का अंदर थे तो 2200 मजदूर काम करते थे। आज मजदूर आके 700 रह गया है। आज घटना घटा है कि इसके पहले जो है साफ्ट काटा था, काट के उसके बाद बातचीत हुआ नेता लोग के संग में, तो वो लोग बोला ठीक है नहीं कुछ करेगा, लेकिन वो साफ्ट बेच दिया, और साफ्ट बेचने के बाद आज बैलेट खोल के बेचा है। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। গত এক বছরে হুগলির 800 মেয়ে নিখোঁজ, জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। এবার পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগ নিতে হুগলি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে বৈঠক আয়োজিত হলো চুঁচুড়ার সার্কিট হাউসে। বিগত এক বছরে হুগলিতে ব্যাপক হারে বেড়েছে নিখোঁজ নাবালিকার সংখ্যা। গত বছর 800-র বেশি। চলতি বছর শুধু জানুয়ারিতে সংখ্যাটা শতাধিক, জানিয়ে রীতিমতো উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। সোমবার নাবালিকা নিখোঁজ সংক্রান্ত সমস্ত রকম তথ্য নিতে জেলায় হাজির হলেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এদিন চুঁচুড়া সার্কিট হাউসে তিনি জেলা প্রশাসন ও গ্রামীণ পুলিশের সঙ্গে বৈঠক করেন। ছিলেন অতিরিক্ত জেলা শাসক অমিতেন্দু পাল, হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, আরামবাগের সিআই রাকেশ কুমার সিং সহ অন্যান্য আধিকারিকেরা। প্রশাসন সূত্রে খবর, জেলার মধ্যে নাবালিকা নিখোঁজের সংখ্যা আরামবাগ মহকুমায় সব থেকে বেশি। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, হুগলির পরিসংখ্যান সত্যি উদ্বেগজনক। কেন, কিভাবে সংখ্যাটা আগামী বছরের মধ্যে অর্ধেকে নামিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, নিখোঁজ নাবালিকারা উদ্ধার হলেও প্রায় 25% খোঁজ নেই। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে করে নিচ্ছে। মোবাইলের অপব্যবহার যেমন আছে, তেমন পারিবারিক দোষ কারণও রয়েছে বলে তিনি জানান। এটা আজকের নয়, এটা বরাবর চলে আসছে, গত 2 বছর বেড়েছে এবং বাড়ার জন্য আমরা উদ্বিগ্ন। আমরা চাইছি এটাকে অ্যাওয়ারনেস করে হোক, পুলিশের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার, লিগাল সকলের সিনক্রোনাইজেশন করে হোক, বাচ্চাকে তার মোবাইল মনিটর করে হোক, ফ্যামিলিতে পরিবারে 18 বছরের তলায় কেন বিয়ে দেওয়া উচিত না সেই শিখিয়ে হোক, অ্যাওয়ারনেস হোক, যে কোনো ভাবে আমাদের এই ঘটনাটাকে কমাতে হবে। কেরিয়ার তৈরি হলো না, তার এডুকেশন কমপ্লিট হলো না, তার শরীর ফিজিওলজিক্যালি টোটাল গ্রোথ হলো না, বিয়ের বয়স হলো না, কিন্তু সে মোবাইলের প্রভাবে হোক বা পারিবারিক যে আমাদের রিচুয়াল আছে মেয়েদের 14, 15, 16 বছর 17 বছরে বিয়ে দেওয়া, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মা বাবাই হয়তো কোনো কোনো জায়গায় সোশ্যাল ম্যারেজের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। সেখানে আমাদের কয়েকটা রেকমেন্ডেশন ছিল যে ফ্যামিলি মানে আমাদের ট্রাইবাল ফ্যামিলি, অশিক্ষিত ফ্যামিলি, আননোয়িংলি বা জেনেও নিজের ঘাট থেকে মেয়েকে স্কুলে পাঠানো 5, 6, 7 বন্ধ করে দিল, যেই 9, 10 উঠলো সেই মেয়েটিকে বিয়ে দিয়ে দিল। এই আর্লি ম্যারেজ বন্ধ করার জন্য বা 18 বছরের কম বয়সের মা হওয়ার জন্য প্রিভেন্ট করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট, সেটার জন্য আমরা বলেছি যে বাবা মাকে এর মধ্যে ইনভলভ দেখবেন, যে 18 কম মেয়েদের, তাদের বাবা মারেও 2 বছরের জেল খাটার প্রভিশন আছে, সেইটাকে পুলিশ যেন
খুব স্ট্রিক্টলি ফলো করে এবং সেটা মিডিয়াতে দিয়ে সমাজের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় যে 18 তলায় যদি কোনো বিয়ে দেওয়া হয় বা কোনো মেয়েকে এনকারেজ করা হয় তাহলে তাদের শুধু মেয়েটির শাস্তি হবে তা নয়, সে হোমে যাবে, তার ক্ষতি হবে তা নয়, তার পরিবারও, মা বাবাও সমানভাবে দায়ী এবং তারাও জেল। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয় যাত্রা কর্মসূচি পালিত হলো চুঁচুড়ার খড়ির মোড়ে। এদিনের কর্মসূচিতে পা মেলান হিন্দু, মুসলিম, জৈন, শিখ সকল স্তরের মানুষজন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে সর্বধর্ম সমন্বয় যাত্রা কর্মসূচি পালিত হলো চুঁচুড়ার ঘড়ির মোড়ে। আজকের এই সর্বধর্ম সমন্বয় যাত্রায় বিধায়কের পাশাপাশি খ্রিস্টান, হিন্দু, মুসলিম, জৈন, শিখ সকল সম্প্রদায়ের মানুষ এদিনের কর্মসূচিতে পা মেলান। সোমবার সকালে চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, বাংলা এবং ভারত এটাতেই অভ্যস্ত সর্বধর্ম সমন্বয়। ভারতবর্ষের সংবিধান রচনা যারা করেছিলেন তারাও এই কথা বলেছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবাই। আমরা সেই কথাই বলি, যারা বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়, ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়, তার বিরুদ্ধে এই সম্প্রীতির পদযাত্রা। আমরা মামাটির মানুষের সঙ্গে আছি, সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে আছি। আমাদের মিছিলে আজকে দেখেছেন তো, কোনো ধর্মের মানুষ বাদ ছিল না। বুদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ, হিন্দু, মুসলমান সমস্ত ধর্মের মানুষ ছিল। এরাও চায় যে ভারতের সংবিধানকে কেউ যাতে ভুলণ্ঠিত করতে না পারে। এই সংবিধান রচনার জন্যে বহু মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ভারতকে স্বাধীন করেছেন। সেই স্বাধীনতার পর B.R. আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান রচনা হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। উত্তর 24 পরগনার খড়দহ দোপেরিয়া এলাকায় অনুমতি ছাড়া প্রেম, প্রণয় এবং বিয়ে করা যাবে না, মারধর করে নিদান প্রেমিককে। অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত। চন্দননগর সুরচন্দ্রের পরিচালনায় প্রতি বছরের মতো এই বছরও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল নন্দদুলাল জিউ মন্দির প্রাঙ্গণে। কবিতা আবৃত্তি নৃত্যে অনুষ্ঠান জমজমাট। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে আবার দায়িত্বে এলেন গৌতম চ্যাটার্জি। দায়িত্বভার নেওয়ার পর দলীয় কর্মীদের পাশাপাশি তাকে সম্মান জানালো হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সদস্যরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে। তার আগে রাজ্যের রাজনৈতিক দলগুলি বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করে দিয়েছে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে আবারও দায়িত্বে এলেন গৌতম চ্যাটার্জি। এর আগেও তিনি একবার এই পদের দায়িত্বভার সামলেছিলেন। গৌতম চ্যাটার্জি সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে দলীয় কর্মীরা স্বাগত জানাচ্ছেন। এদিন হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে অভিনব কায়দায় বরণ এবং সম্মান জানানো হলো হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জিকে। হুগলি সাংগঠনিক জেলা সভানেত্রী সোনিয়া সামন্ত সহ জেলা মহিলা মোর্চার নেতৃত্ব ছবিতা মণ্ডল, প্রীতি মিত্র, মিলি গুহ ঠাকুরাতা সহ মণ্ডল নেতৃত্বরা সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সভাপতিকে স্বাগত জানান। আমার দায়িত্ব পাওয়ার পর গতকাল সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে। সেখানে প্রায় 300-র ওপর আমার বিজেপি কর্মী ভাই বোনেরা সবাই এসে আমাকে যেভাবে সম্বর্ধনা জানিয়েছে, সত্যি আমি খুব আনন্দিত। এবং আজকেও আমার সাংগঠনিক প্রথম বৈঠক। সেই বৈঠকে আমার যারা জেলা পদাধিকারী ছিল, যারা মণ্ডল সভাপতি হয়েছেন বা আগে আছেন এবং মোর্চার সভাপতি, সবাইকে নিয়ে আমরা বৈঠক করেছি। 2-3 জনের অনুপস্থিতি ছিল, কিন্তু বাকি প্রায় যতজনকে ডাকা হয়েছিল প্রায় 90% উপস্থিত ছিলেন এবং বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। এবং আমার যে আগামী দিনের মণ্ডলের কর্মসূচি, প্রত্যেক মণ্ডলে আমি যাব, প্রত্যেক মণ্ডলে গিয়ে বসবো এবং সেটা আমি 20 তারিখ থেকে আগামী 5ই এপ্রিলের মধ্যে দিন ধার্য করেছি। এবং সেখানে আমি আমার কর্মীদের উদ্দেশ্যে আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের কিভাবে জয়লাভ করা যায় তার জন্য আমি আমার উপর নেতৃত্ব যেভাবে আমার নির্দেশ দিয়েছে সেই নির্দেশ ওয়াইজ আমি পাঠাবো। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। প্রেমিকার সাথে ঘুরতে গেলে এমনকি বিয়ে করতে হলে তৃণমূল নেতার অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রেম, প্রণয় এবং বিয়ে করা যাবে না। অনুমতি না নেওয়ায় প্রেমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্ত। ঘটনায় তীব্র চাঞ্চল্য খড়দহের বন্দিপুর দোপেরিয়া এলাকায়। প্রেমিকার সাথে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকার অনুমতি নিতে হবে। অনুমতি না নেওয়ায় প্রেমিককে বেধড়ক মারের অভিযোগ তৃণমূলের নেতার ছেলের বিরুদ্ধে। থানায় অভিযোগ তৃণমূল নেতার ছেলে অন্তর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ফেরার আশফাক পুরকাইত ওরফে অন্তু, এক সময়ের নামী ফুটবল খেলোয়াড়
খড়দহের বন্দিপুর দোপেরের বাসিন্দা আজগর আলী গত ৩ বছর ধরে এলাকার স্থানীয় এক মহিলার সাথে প্রণয়ে জড়িয়ে পড়েছেন। এরপরে তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। আগামী ঈদের দুদিন পরেই এদের বিয়ে। সব কেনাকাটা প্রস্তুত, তার মধ্যেই এই মারধরের ঘটনায় আতঙ্কিত হবু দম্পতি এবং তাদের পরিবার। কি বলছেন প্রেমিক আজাহার উদ্দিন, শুনবো। আমরা চাই একটা আমাদের ভালো সংসার হোক, এটাই আমরা একসাথে থাকতে চাই। আমি অনুরোধ আমার মাননীয় বিধায়ককে যে আপনি ব্যাপারটা দেখুন, যেভাবে হুমকি দিচ্ছে, লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে, আমার বাড়ির সামনে থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। আমার একটাই অনুরোধ, আমি তো একটা এক্স ফুটবলার, আমি তো বিরাট বড় আমরা কিছু করতে পারবো না, বিজনেস নিয়ে কোনো রকম খেটে খাই। যদি আমাদের এইভাবে আক্রমণ করে মারে, প্রাণে মারা হুমকি দিয়ে আমরা কার কাছে যাবো? কি বা বলছেন প্রেমিকা, শুনবো। ঘটনাটা ওরা আমাদের অনেক দিন থেকে টার্গেট করেছিল অপমান করার জন্য, করার জন্য। ওরা অনেক দিনে টার্গেট করেছিল। কেন যে আমি একের অপরাধে আমরা দুজনকে ভালোবাসি, ঘুরি, ওদের চোখে সহ্য না। পুরো পার্টির ছেলেরা আমাদের বিরুদ্ধে। কোন পার্টি? তৃণমূল পার্টি। কারা এরা? আন্তু, আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টির যত ছেলেরা আছে টিএমসির সব। অনুমতি? হ্যাঁ, এরা আমাকে মানে অনেক দিন থেকে এরা আমাদের পিছনে পড়ে আছে। কি বলছে এরা? ওদেরকে কোনো অনুমতি নিতে হবে সেটাও তো আমাকে বলছে না, যে ওরা আমাকে কি চাচ্ছে সেটাও বলছে না। আমার পিছনে খারাপ কথা বলা, লোককে করা, হাসা, আমার দেখলে ওরা হাসতো। ওরা চাইছে যে ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে। কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে। কে? আজাদ? হ্যাঁ, আমার যে আছে যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। আমি এটাই বললে কি করা যাবে, আর দোকান দাও কোনো রকম গরিব মতে, দোকান দুদিনেই চালায়। এবার ও মেয়ে মানুষ, ওকে নিয়ে ও বাড়ি ছেড়ে দিয়ে আসে, রাস্তায় ছেড়ে দিয়ে আসে, ও ঘরে উঠে যায়, ও ঘরে চলে আসে। এতে অপরাধটা কিসে? এতে আবার ধরে মার ধরে, এটা কি কোন আইন? এটা কিসে হয়? এটা কেন? এটা কিসের কাজ হয়? ছেলে আমার, আমি অনুমতি দেবো, বিয়ে দেবো কিনা আমার সম্পূর্ণ, ওর বাবা আমার ব্যাটার, এটা আমাদের পরিবার, আমরা সম্পূর্ণ পরিবার আছে, আমরা বুঝে নেবো। ওরা কি পাড়ার লোক? দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি খবর নিয়ে। সঙ্গে চন্দননগর সুরচন্দ্রের পরিচালনায় প্রতি বছরের মতো এই বছরও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল নন্দদুলাল জিউ মন্দির প্রাঙ্গণে। কবিতা আবৃত্তি নৃত্যে অনুষ্ঠান জমজমাট। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof.
Yes, think about Potshathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুরের গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় পড়ে থাকা জমি বিক্রি করে বাড়ি তৈরির অভিযোগ। ঘটনার প্রতিবাদ করায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছোট্টু বাউরি নামে ওই যুবক। সরকারি জমি বাঁচাতে গিয়ে জখম দুর্গাপুরের এক প্রতিবাদী যুবক। দুর্গাপুর ইস্পাত কারখানার জমি বিক্রি করে বাড়ি তৈরি হচ্ছিল। অন্যায়ের প্রতিবাদ করায় মাসুল দিতে হলো ওই যুবককে। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছোট্টু বাউরি নামে ওই যুবক। এই বাংলায় অন্যায়ের প্রতিবাদী হলেই কি বিপদ? দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকায় ছোট্টু বাউরি নামে ওই যুবক প্রতিবাদী হওয়াতেই তাকে মেরে ধরে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা। স্বামীকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর জখম ছোট্টুর স্ত্রী। রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার পড়ে থাকা জমিতে বাড়ি তৈরি হচ্ছিল। সরকারি এই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। আর প্রতিবাদ করতেই বিপদ ঘনিয়ে এলো ছোট্টুর জীবনে। অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত লোকজনই নাকি এই ঘটনায় জড়িত। দুর্গাপুর থানায় মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে ছোট্টুর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের। রীতিমতো এলাকারই কিছু লোকজন দলবল নিয়ে গিয়ে ছোট্টুর বাড়িতে চড়াও হয়, মারধর করা হয় তাকে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার বিষয় তদন্ত ঠিক কোন পথে যায়। মন্ডল শান্তি মন্ডল। আচ্ছা, মানে এইটা কি ডিএসপি জমি তো? হ্যাঁ, তা ডিএসপি জমি কি করে কিনলে তুমি? ধকল রেখেছিল, ও ধকলে রেখেছিল। ও আমাকে বললো যে আমাকে এত টাকা দিন, আর তার জন্য এখানে আমি তোকে একটা আমার যে জমিতে ধকল করে রেখেছিলাম সেখানে আমি বাড়ি বানাই। আচ্ছা, নিয়ে সেই বাড়ি বানাতে কি ঝামেলাটা ছোট্ট বলছে আমারও এখানে জমি আছে। ছোট্ট বলছে আমারও এখানে জমি আছে, কিন্তু আমরা আজ পর্যন্ত ছোট থেকে বড় হলাম, ছোট্ট কিন্তু আমরা দেখিনি যে এখানে ছোট্ট জমি আছে। যেটা অভিযোগ করছে তোমাকে, তুমি মারধর করেছো এরকম অভিযোগ? আমি মারধর করিনি, ওদের আশেপাশে ও ঘরের আধা লোক আছে, আশেপাশে বাড়ির লোককে জিজ্ঞেস করুন। আমি ওকে মারধর করিনি, আর আমি ওর সাথে আমি ওকে কোনো গায়ে হাতও দিইনি, ঠিক আছে? আর আমার সাথে ওর কোনো তর্কই হয়নি। তারপরেও এরকম করছে, আমার সাথে কোনো তর্ক হয়নি। মায়ের সাথে কি হয়েছে কে জানি না। মা বলছে আমার কার এখানে আঞ্জলি দিচ্ছে, ঠিক আছে, ওকে ডাক দিচ্ছে, ঠিক আছে। তখন আমি ওর বাড়িতে যাইনি, কেন আমি ঝুট ঝামেলা পছন্দ করি না। সরকারি জমি বিক্রি করে দিচ্ছিল, সেই প্রতিবাদ আমার মাধ্যমে। কারা করলো এটা? ওই যে যারা ওই 2-3টে ছেলে আছে, মাধব, জয়ন্ত। এরা কি পার্টি করে? হ্যাঁ, এরা পার্টির সঙ্গে যুক্ত আছে। কোন পার্টি? এরা টিএমসির সঙ্গে যুক্ত আছে, তৃণমূল। তো কি দীর্ঘদিন ধরে এরা বিক্রি করছিল? এইভাবে অনেক কিছুই করে এরা। বালি তোলে, বুড়ি কয়লা তোলে, তাদের সঙ্গে তারা সেগুলো পায় এরা অনেক কিছুই। সেগুলো আমরা প্রতিবাদ করলে বোধহয় তখন আমাদের উপর এরকম অত্যাচার হয়। আচ্ছা, কালকে কি করলো? কালকে আমি বলতে গেলাম, তারপর আমার মারধর। ঘরে ঢুকে গেছিল? হ্যাঁ, ঘরে ঢুকেছিল। কি করলো ঘরে ঢুকে? ভাঙচুর। আমার বউ এই তো কিছুদিন আগে সিজার হয়েছে, বউকে মারধর করছিল, বউকে মারধর করেছে মহিলা। এই যে 3 মাস আগে সিজার হলো, তাকেও মারধর করে দিয়েছে। তাকেও 2-1 চোখ দিয়েছে। তোমাকেও মারধর করলো? আমাকে মারধর কি হাত দিয়ে? হাতে দিয়ে। আর একজন সেফটি শু করেছিল মনে হয়। হ্যাঁ, একজন জুতো পরেছিল, সেফটি জুতো। আচ্ছা, ওই জুতো পরে মারলো? অন্যায় প্রতিবাদ করেছিল। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। দুঃসাহসিক চুরির ঘটনা। হাওড়ার সাঁকরাইলে পরপর 2টি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। হাওড়ার সাঁকরাইলে পরপর 2টি স্কুলে চুরি। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ল সেই ছবি। রঘুদেববাটির সাধারণ বিদ্যালয় ফর বয়েজ ও সাধারণ বিদ্যালয় ফর গার্লস স্কুলে চুরি হয় এদিন। তালা ভেঙে স্কুলের অফিসে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে চুরির ছবি। দুজন দুষ্কৃতীকে দেখা যাচ্ছে তাতে। তাদের চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে 2টি স্কুলের পাশাপাশি মুফতি মিস্ত্রি পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা হলেও তালা ভাঙতে পারেনি দুষ্কৃতীরা।
হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও সুর ও ছন্দের পরিচালনায় আবৃত্তি, সঙ্গীত এবং মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর শ্রী শ্রী নন্দদুলাল জিউ মন্দির প্রাঙ্গণে। সুর ও ছন্দর পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব। চন্দননগর শ্রী শ্রী নন্দদুলাল জিউর মন্দির প্রাঙ্গণে কবিতা, আবৃত্তি, মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এদিনের এই বসন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের প্রথম নাগরিক রাম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সুর ছন্দর কর্ণধার ছন্দা দত্ত বলেন, মূলত বসন্তের জন্যই বসন্ত উৎসব। শতাধিক নৃত্যশিল্পী, গিটার শিল্পী এবং অন্যান্য শিল্পীদের মিলিত প্রচেষ্টায় প্রতি বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে ছন্দা দত্ত কি বলছেন শুনুন। বসন্তের জন্যই বসন্ত উৎসব। কিছুদিন আগে, দুদিন আগে দোল গেছে, তো আমরা দোলের দিন নানা রকম সমস্যার প্রোগ্রাম করতে পারি না, মিউজিশিয়ান পাই না, সাউন্ড পাই না, অনেক ঝামেলা হয়। সেই জন্য আমরা রোববারটাকে, দোলের ঠিক পরের যে রবিবার, সেই রোববারটাকেই আমরা বেছে নিই, যাতে আমরা সকলকে একত্রিত করতে পারি। এখানে আমাদের মঞ্চে আছেন বিশিষ্ট বাচিক শিল্পী 15 জন এবং নৃত্যশিল্পী শতাধিক, এবং আমার ছাত্রছাত্রী যারা, দেখুন, আমার মনে হয় ইচ্ছে থাকলে কিন্তু সব। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।